অনেক সময় দেখা যায় যে কোনো জিনিস, কোনো গাছ বেশি যত্ন করলে হয় না, কিন্তু কিছু জিনিস এমনি একা একা হয়ে যায়। হ্যাঁ, সেরকমই হয়েছে। এই যে যে উস্তেটা এই গাছটায় ধরেছে, উস্তেটা ভালোই হয়েছে। আজকে এই উস্তেটা তুলবো। তা এই যে উস্তে গাছটা, এটা কিন্তু আমি লাগাইনি। এটা এই এমনি হয়েছে যে সবজি ধোয়ার পর যে বীজ টিজ থাকে উস্তে ধোয়ার পর, সেরকমই এরকম বীজ থেকে কিংবা পেকে যা উস্তে ফেলে দিয়েছি, এরকম থেকেই এই গাছটা হয়েছে। দেখুন দুখানা উস্তে ধরেছে। উস্তেগুলো বেশ ভালোই হয়েছে। আজ এইগুলো সিদ্ধ করে খাওয়া হবে। আর এই উস্তে গাছের পাশে একটা বেগুন গাছ লাগানো আছে। এই গাছটা অবশ্য লাগিয়েছি, উস্তে গাছের মতো না, এটা ওটা লাগানোই ছিল। সেই গাছটায় বেগুন হয়েছে, সেই বেগুনগুলো তুলবো। তিনখানা উস্তে হয়েছে, তিনটে এক সাইজের উস্তেগুলো। চলুন দেখা যাক কতগুলো বেগুন আছে বেগুন গাছে। এই যে বেগুন গাছে ফুলও আছে। এই যে এখানে একটা বেগুন। এই যে বেগুনগুলো এরকমই সাইজ, এগুলো বেশি বড় হয় না। কি একটা বিশেষ নাম আছে তাই বেগুন এই জাতটার, তার নামটা আমারও তো মনে নেই। তো এর আগেও এই বেগুন তোলা হয়েছে। বেগুনগুলো খুবই ভালো খেতে। তবে আরেকটা কথা কি জানেন, যে বেগুন আমরা বাজার থেকে খাই সেইগুলোতে বেশিরভাগই ওষুধ দেওয়া থাকে, অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করা থাকে। আর বাড়ির যেটা, এটা পুরো ফ্রেশ, এটা